গ্রামে ভয় মানে চিৎকার না, গ্রামে ভয় মানে এমন একটা অনুভূতি যখন হঠাৎ মনে হয় আমি কি সত্যি একা হাঁটছি। এই গল্পটা ঠিক তেমনই এক রাতের, যে রাতে আমি মামার বাড়ি থেকে ফিরছিলাম। সময় তখন একটু দেরি হয়ে গেছে, আর গ্রামে দেরি মানেই রাস্তাগুলো বদলে যেতে শুরু করে। মামার বাড়িটা ছিল দক্ষিণ পাড়ায়, চারপাশে পুকুর, তালগাছ, কাঁচা রাস্তা। দিনে খুব চেনা, খুব সাধারণ, কিন্তু সন্ধ্যের পর এই সাধারণ জিনিসগুলোই সবচেয়ে অচেনা লাগে। দিনভর গল্প চলছিল, খাওয়া, হাসি, পুরনো কথা। কখন সন্ধে নামলো আমি খেয়ালই করিনি। হঠাৎ মাগরিবের আজান শুনে মনে হলো দেরি হয়ে গেছে। মামা বলেছিল কাল যাস, কিন্তু আমি বলেছিলাম না, বাড়িতে কথা দিয়ে আসছি। মামা তখন কিছুক্ষণ চুপ করেছিল, তারপর শুধু বলেছিল, রাস্তায় কাউরে দেখলে বেশি কথা কইস না। আমি তখন কথাটার মানে বুঝিনি, কিন্তু এখন বুঝি। গ্রামের বড়রা অকারণে কথা বলে না। আমি বেরোলাম। সন্ধে তখন রাতের দিকে যাচ্ছে। একটা লম্বা কাঁচা রাস্তা ধরে আমাকে বাড়ি ফিরতে হবে। দিনে এই রাস্তা দিয়ে অগণিত বার হেঁটেছি, কিন্তু রাতে একই রাস্তা কেমন যেন অন্যরকম। চাঁদ ছিল, কিন্তু আলো ঠিক পড়ছিল না। চারপাশ খুব চুপ। নিজের পায়ের শব্দটাই সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল। কিছু দূর হাঁটার পর হঠাৎ আমার মনে হলো আমি একা না, আমার পেছনে আরেকজন হাঁটছে। আমি থামলাম। পেছনের শব্দও থেমে গেল। আমি আবার হাঁটলাম। শব্দ আবার শুরু হলো। সামনের বাঁকে আমি তাকে দেখলাম। একজন বুড়ো মানুষ, মলিন কাপড়, হাতে লাঠি। মুখটা ঠিক করে দেখা যায় না। সে খুব স্বাভাবিক গলায় বলল, এই সময় একা যাস কেন বাবা? কথার মধ্যে কোনো ভয় ছিল না, কিন্তু বুকের ভেতর কেমন যেন ভার হয়ে গেল। সে আমার পাশে এসে হাঁটতে শুরু করল। আমরাও দুজন একই গতিতে হাঁটছিলাম। সে জিজ্ঞেস করল, বাড়ি কই? আমি বললাম, এই সামনের পাড়ায়। সে একটু থেমে বলল, রাতে রাস্তা ছোট লাগে না, তাই না? এই কথাটা শুনে আমি বুঝলাম এই মানুষটা আমার মনের কথাটা জানছে। আমি তখন খেয়াল করলাম চাঁদের আলোতে আমার ছায়া পড়ছে, কিন্তু তার ছায়া পড়ছে না। সে হাঁটছে, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ নেই। লাঠি মাটিতে লাগে, কিন্তু ঠিক শব্দ আসে না। আমরা অনেকক্ষণ হাঁটলাম, কিন্তু বাড়ি আর আসে না। একই তালগাছ বারবার সামনে আসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় বদলাচ্ছে না। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কাকা, আপনি আসলে কে? সে থেমে গেল। চারপাশ আরও চুপ হয়ে গেল। তারপর খুব আস্তে বলল, আমি এই রাস্তায় শেষ নিঃশ্বাস ফেলছিলাম বাবা। এই কথার মধ্যে কোনো ভয় দেখানো ছিল না, কেবল একটা সত্য ছিল। আমি মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ ঠান্ডা হাওয়া লাগলো। পাতা নড়ছে না, কিন্তু গা শিউরে উঠছে। সে তখন শেষ কথা বলল, ভয় পাইস না, তুই থামিস নাই, এইটাই তোর ভালো। রাতে রাস্তায় বেশি কথা ভালো না। এই কথা বলেই সে ধীরে ধীরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। হঠাৎ দূরে ফজরের আজান শোনা গেল। আলো ফুটতে শুরু করল। আমি দেখি আমি আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে। পরদিন মামাকে সব বলেছিলাম। মামা শুধু বলেছিল, ও বুড়ো মানুষটা অনেক আগেই মারা গেছে।
রাতে সে শুধু হাঁটে, যে থামে না সে বাঁচে। গ্রামে ভয় চেঁচায় না, গ্রামে ভয় পাশ দিয়ে হেঁটে যায়। আর যদি কোনো রাতে একটা বুড়ো মানুষ তোমার সাথে কথা বলে, মনে রাখবে রাস্তাটা তখন তোমাকে চিনে ফেলেছে।